নমস্কার। আজ নারী দিবস উপলক্ষে আমার একটি বিশেষ নিবেদন। আমরা সকলেই জানি সৃষ্টির আদি হচ্ছে নারী, আর নারী মানেই মা। আমরা মাকে প্রত্যেকেই ভালোবাসি, এ কথাটা অনস্বীকার্য। কারণ মাই হচ্ছে সৃষ্টির অধিকারিণী। মাকে আমরা ভালো না বেসে কখন কি পারি? মাই তো আমাদের পথপ্রদর্শক, আর মাই আমাদের সকল ভার নিজেই বহন করেন। মা তার নিজের কথা গোপন রেখে আমাদের মঙ্গলের চিন্তা করেন অহরহ। তাই আজ মাকে নিয়েই আমার নিবেদন। কবি আদিত্য অনিকের লেখা মিথ্যাবাদী মা। সকলের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারায় ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলতো এসে, এ বয়সে রাড়ি, একা একা এতটা পথ কেমনে দিবি পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘৃণা লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিনে, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি সৌত এবার, কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকুরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল, মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরও বড় স্টেটাসের অধিবাসী, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন
সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরে পথ, পায়ে পড়ি বলি মাকে এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না? আমার কিচ্ছু হয়নি তেমন, ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। নমস্কার। নারী দিবস উপলক্ষে কবি আদিত্য অনিকের লেখা মিথ্যাবাদী মা কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা সকলেই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর আপনাদের পরিচিত আত্মীয় স্বজন সকলের কাছে কবিতাটি শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমার চলার পথে একমাত্র পাথেয়। নমস্কার।